হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাজ কিচেন। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়োর চাক ভাজি, সাথেই থাকবেন। এই চাক ভাজি বানানোর জন্য নিয়েছি এরকম সাইজের একটা কচি চাল কুমড়ো। এখন এটাকে কেটে এভাবে করে গোল গোল চাক শেপ দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য কিছু মশলা অ্যাড করব। হাফ চা চামচ করে হলুদ ও লাল মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো। এটাকে হাত দিয়ে চটকে মিশিয়ে নিচ্ছি যেন মশলাটা লবণের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। এখন কেটে রাখা চাল কুমড়োর চাকগুলোতে এভাবে করে মশলাটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখালে চাকগুলোতে ঝাল লবণ সব জায়গায় সুন্দরভাবে লেবেল হবে। সবগুলো এভাবে মশলা দিয়ে মাখিয়ে নি। এখন চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে চাল কুমড়োর চাকগুলো একটা একটা করে দিয়ে দিব, উল্টে উল্টে ভেজে নেব। সরিষার তেল ব্যবহার করেছি, এজন্য তেলটা ফেনার মতো বুদবুদ করছে, এতে কোনো সমস্যা নেই। এই সময় চুলার ফ্লেম মিডিয়ামের চেয়ে একটু কম থাকবে। খুন্তি দিয়ে এভাবে চেক করে নিলাম চাল কুমড়োর চাক সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো হয়ে গেল। এখন একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। ভীষণ মিষ্টি একটা ফ্লেভার বেরিয়েছে। এভাবে তেলের মধ্যে সবগুলো চাক উল্টে উল্টে ভেজে নেব 2 ধাপে। এই চাল কুমড়োর চাক ভাজি গরম ভাতে অনেক টেস্টি। হয়ে গেল চাল কুমড়োর চাক ভাজি। দেখুন কতটা সুন্দর হয়েছে। যদি রেসিপি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন। আর এরকম সহজ মজাদার রেসিপি পেতে ফেসবুক থেকে দেখলে পেজ ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে মিনাজ কিচেনের সাথেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।